গোপালকে ভর্তি করা হলো স্কুলে। একটু উঁচু ক্লাসে সে একবারে ভর্তি হয়েছিল। তার উপস্থিত বুদ্ধির জন্য শিক্ষকরা খুব ভালোবাসত তাকে। একদিন ইতিহাস বইতে গোপাল দেখলো রাজা ও রানীর ছবি। তাতে রানীর ছবির নিচে লেখা ছিল মহিষী কথাটি। পণ্ডিত মশাইকে এ কথা জিজ্ঞাসা করায় তিনি বললেন, বড় বড় রাজা বাদশার স্ত্রীকে সম্মান করে বলা হয় মহিষী। এবার নিশ্চিন্ত হয়ে গোপাল রাজাকেও সম্মান দেবার জন্য সচেষ্ট হলো। যা চিন্তা সেই মতো কাজ। পাঠ্যপুস্তক বার করে রাজার ছবির নিচে সে লিখল মহিষ। সহপাঠী বন্ধুবান্ধবদের কাছে বলতে লাগলো, বড় বড় রাজাকে মহিষ বলে। গোপাল খুব ভালো ছেলে বলে তার কথায় কেউ মাথা ঘামালো না। পণ্ডিত মশাই এবার বরাবরের অভ্যাস ক্লাসে ঘুরে ঘুরে পড়ানো। পড়াবার সময় কারো কারো হাত থেকে পড়াবার বই নিয়েও নিতেন তিনি, এবং বই দেখে প্রশ্নও করতেন ছাত্রদের। তার মতে এতে দুটো কাজ হতো: যেসব দুষ্টু ছেলে পড়বার নাম করে অন্য বই মুখের সামনে খুলে রাখতো তারা সহজেই ধরা পড়ে যেত, আর দ্বিতীয়ত কোনো ছেলে পাঠ্যপুস্তক কতটা পরিচ্ছন্ন রেখেছে তা বোঝা যেত। সেদিন এমন করে তিনি গোপালের বইটি নিলেন। পাতা উল্টাতে উল্টাতে তার দৃষ্টি একবারে পড়ল সেই রাজা রানীর পৃষ্ঠার উপর। তিনি চোখ বড় বড় করে ভুরু কপালে তুললেন। তারপর গোপালের দিকে তাকিয়ে বললেন, এটা কে করেছে? বলে গোপালের সামনে আঙুল দিয়ে ছবির কাটা জায়গাটা দেখালেন। ব্যাপারটা গর্ব অনুভব করে গোপাল বলল, আমি করেছি পণ্ডিত মশাই। গোপালের এই অবিচলিত ভাব দেখে রুষ্ট হয়ে পণ্ডিত মশাই বললেন, কে শিখিয়েছে এটা তোমাকে? সপ্রতিভভাবে গোপাল বলল, কেন আপনি? বিস্ময় ও ক্রোধে গর্জন করে উঠে পণ্ডিত মশাই বললেন, আমি? তার বাঁ হাত ক্রমশ গোপালের ডান কানের দিকে ফিরে যেতে লাগলো। বললেন, ছি গোপাল, শেষে কিনা তুমিও বখাটে হয়ে যাচ্ছ। মাথা হেঁট করে অপ্রস্তুত গোপাল বলল, রানী মহিষী হলে রাজা কেন মহিষ হবে না? গল্পগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন।